আজকে এই নজরুল স্কয়ার স্থাপনের ভেতর দিয়ে, স্বাধীনতা স্কয়ার স্থাপনের ভেতর দিয়ে বাংলাদেশের ইতিহাসে, পুলিশের ইতিহাসে, শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথম একটা নতুন দিগন্তের উন্মোচন করা হলো। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আমি মনে করি নজরুলকে যে সম্মান আজকে দেওয়া হলো এই প্রতিষ্ঠানে, এটা নজরুলের ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না, কিন্তু জাতি হিসেবে আজকে আমরা গৌরবান্বিত হলাম। আমরা আশা করছি যে খুব দ্রুতই হয়তো গেজেট হয়ে যাবে, নজরুল জাতীয় কবি হয়ে যাচ্ছেন। তখন এই শিক্ষা প্রতিষ্ঠান, এই রংপুরের মানুষরা গর্ব করতে পারবে যে তারা সেই উষা লগ্নে প্রথম সূর্যোদয়ের সময় তারা নজরুল স্কয়ার এখানে প্রতিষ্ঠা করতে পেরেছিল। নজরুল আমাদের কয়েকটা কথা আমরা সবসময় বলি যে একটা জাতির বেঁচে থাকার জন্য, একটা মানুষের বেঁচে থাকার জন্য চারটা জিনিস দরকার: আলো, বাতাস, খাদ্য, পানি। এই চারটা জিনিস লাগে। তো একটা জাতির বেঁচে থাকার জন্যও আসলে এরকম একটা জিনিসের দরকার হয়, যার মধ্যে একই সঙ্গে এই চারটা জিনিস একসাথে পাওয়া যায়। সেইটা বাংলা সাহিত্যে একমাত্র কাজী নজরুল ইসলাম ছাড়া আর কারোর মধ্যে আমরা পাই না। বড় কবি আমাদের সাহিত্যে অনেক থাকতে পারেন, কিন্তু নজরুল হলো এই বাংলাদেশের সত্যিকার আত্মার যে জগৎ, তার যে চেতনার যে পৃথিবী, সেই পৃথিবীর নায়ক, মহানায়ক এবং প্রতীক। কাজেই আমাদের স্বাধীনতা সংগ্রামের 47-এর সময় অসহযোগ এবং আপনার খিলাফত আন্দোলনের সময় 1921 সালে নজরুল যখন প্রবেশ করলেন সাহিত্যে, তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত নজরুল হলো এই জাতির সত্যিকারের আশা, আনন্দ, সংগ্রাম, বেদনা, তার যুদ্ধ, তার ঘাম, তার রক্ত, তার আত্মা, তার দেহ, সব কিছুকে মথিত করে যে বাণী উদ্গীরণ করেছেন, সেই বাণী সেদিনও যেমন সত্য ছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় সত্য ছিল, এবার 24-এর যে বিপ্লবটা হলো আমাদের ছেলেমেয়েরা করলো বা আমরা করলাম, এই বিপ্লবের সাহিত্যের এবং শিল্পের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। পৃথিবীর নিপীড়িত, গণতন্ত্রপ্রিয় এবং মুক্তিকামী মানুষের যে চেতনা, এই চেতনাকে তিনি ধারণ করেন। আমরা কাজী নজরুল ইসলাম চর্চার বিষয়টাকে আমরা আমাদের অবস্থান থেকে দেখেছি এবং আমরা চাই যে সবাই অনুপ্রাণিত হোক এবং কাজী নজরুল ইসলামের যে বিপ্লবী এবং স্বাধীনতার জন্য যে তার যে অসাধারণ স্পৃহা, এটার দ্বারা আমরা সবাই যেন আলোকিত হই, আমরা যেন এনলাইটেড হই, আমরা যেন সবাই মিলে নজরুল চর্চা করি। একটা মানবিক, সমৃদ্ধ, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের যে আমাদের যে লড়াই, এই লড়াইকে যেন আমরা শানিত করি। আমরা মেসেজ দিতে চাই যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষের আত্মার কবি, সারা পৃথিবীর লড়াকু এবং গণতন্ত্রপ্রিয় নিপীড়িত মানুষের আত্মার কবি। কাজী নজরুল ইসলামের চর্চার একটা স্পেশাল পরিপ্রেক্ষিত এখানে আমরা তৈরি করেছি। আমরা চাই সারা বাংলাদেশে আমরা সবাই মিলে কাজী নজরুল ইসলামের চর্চা করি এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা এবং সার্বভৌমত্বের লড়াইকে আমরা বেগবান করি।